আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে ভাবছেন এই আন্দোলনে হয়তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতাচ্যুত হবেন। ইতিমধ্যে ছাত্ররা ধর্মমন্ত্রীর পদত্যাগ চায়। ইতিমধ্যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চায়। কিন্তু দেখেন, এইসব ভারতের মতো একটা রাষ্ট্রে নরেন্দ্র মোদীর মতো একজন প্রধানমন্ত্রীর কাছে এটা কোনো ব্যাপারই নয়। এই নিয়ে নরেন্দ্র মোদীর 12 বছরে 44 বার চেষ্টা হলো নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য। এই নিয়ে 12 বছরে 44 বার চেষ্টা হলো। 12 বছরে 44 বার চেষ্টা হলো। বিদেশ থেকে মানে গাড়ি টাকা ঢুকলো, জলের মতো বিলিয়ে দেওয়া হলো এনজিওর মাধ্যমে। ঘরের মির্জাফরদের, ঘরের শত্রু বিভীষণদের কিনে নেওয়া হলো। একটাই সুপারি, ফেলতে হবে নরেন্দ্র মোদীকে, অর্থাৎ নরেন্দ্র মোদীকে যে কোনো মূল্যে ক্ষমতাচ্যুতি করতে হবে। এইটার জন্য কারি টাকা, ডিপ স্টেট, কত স্টেট, ট্রামল্যান্ড, এল্যান্ড, সেল্যান্ড, কত কিছু করলো। টেনে নামাতে হবে নতুন অজুহাতে, কারণ ওকে গণতান্ত্রিকভাবে হারানো যাচ্ছে না। মহাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা ও বিশ্বের অন্যতম প্রভাবশালী হয়ে উঠছে। অনেক বনেদি ক্লাবে টেনশন বাড়ছে, নামাও টেনে নরেন্দ্র মোদীকে। কত গাজী এলো গেল, কত গাজী রয়ে গেল। এই স্বয়ংসেবক নিজের কাজে অবিচল থাকলো, মানে নরেন্দ্র মোদী স্বয়ংসেবক, সে নিজের কাজে অবিচল থাকলো, ঢাল হয়ে আগলে রেখেছে রাষ্ট্রবাদীর। এখন দেখেন, এই নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প কত কিছু বলে। দেখবেন ক্ষমতা গ্রহণের পরে যখন রাশিয়া থেকে তেল কিনতে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও নরেন্দ্র মোদী তার কথা রাখেনি। তারপরে যত অনুষ্ঠান যেখানেই যায় ও ঘুরে ফিরে নরেন্দ্র মোদীর কথা বলে এবং নরেন্দ্র মোদীকে অপদস্থ করার চেষ্টা করে। কারণ ডোনাল্ড ট্রাম্পের মুখের উপরে কথা বলে বা ডোনাল্ড ট্রাম্পের কথা অমান্য করে এশিয়া মহাদেশের চীন ব্যতি রেখে অন্য কোনো রাষ্ট্র ছিল না এরকম। কিন্তু নরেন্দ্র মোদী তার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য বা ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার মতো কাজ তার সরকার কখনো করেনি। এই নরেন্দ্র মোদীকে ফেলতে কত প্রচেষ্টায় চালাচ্ছেন। কারণ আশেপাশের রাষ্ট্রগুলো, বিশেষ করে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, কেউ শান্তিতে নেই। তাদের শান্তি নেই। তাদের প্রত্যেকটা দেশেই গণভ্যুত্থান হয়ে গিয়েছে। এখন গণভ্যুত্থানে কারা শক্তি, সাহস, টাকা জুগিয়েছে, কারা কী করেছে, মোটামুটি এখন সকলে এ বিষয়ে ওয়াকিবহাল। তাই নরেন্দ্র মোদীকে ফেলার জন্য গাড়ি টাকা, মানে বিভিন্ন লোকজন পাঠিয়ে অস্থিরতা সৃষ্টি করেছে। কিন্তু শেষ পর্যন্ত এই স্বয়ংসেবক নরেন্দ্র মোদী যে বিশ্ব নেতায় পরিণত হয়েছে, যে বিশ্বের সকল দেশের শত্রুর সাথে মিত্রতা করে চলতে পারে, যার সাথে সকলের আন্ডারস্ট্যান্ডিং ভালো, বোঝাপড়া ভালো, সেই নরেন্দ্র মোদীকে যারা ঘৃণা করে তারা বুকের ভেতরে আগুন তাদেরকে জ্বালিয়ে দিয়েছে। চেষ্টা করো, দেখো ফেলতে পারো কিনা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।